দেখো এখন আমরা কয়েকটা সিকিউ কোয়েশ্চেন আলোচনা করব। এই সিকিউ কোয়েশ্চেনের মধ্যে মূলত তোমাদের অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলো কভার হয়ে যাবে কিনা, ঠিক আছে? দেখো এদিকে ঢাকা বোর্ড 24 সালের কোয়েশ্চেনটা আমরা প্রথমে দেখি। বলা হচ্ছে যে পি কিউ আর এর কিউ আর আর পি ও পি কিউ বাহুর মধ্যবিন্দু ডিএসটি। প্রথম কোয়েশ্চেন আমাকে বলা হলো পি কিউ ভেক্টরকে কিউএস এবং আর টি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। একটু আগেই এই কোয়েশ্চেনটা আমরা করে আসছি। দেখো এই যে আগের কোয়েশ্চেনে যে পার্টটা ছিল এই পার্টটাই পি কিউ আর এ কিউ আর আর পির মধ্যবিন্দু এত ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলছে। ওকে, সো এই পার্টটা আমি আর এখানে দেখাচ্ছি না, সরাসরি খ নাম্বার কোয়েশ্চেন থেকে আমরা যাচ্ছি। বলা হচ্ছে কিউ আর এস টি ট্রাফিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু ইউভি হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো এভাবে। তাহলে দেখো তুমি একটা ট্রাফিজিয়াম আমাদেরকে আঁকতে হবে। ট্রাফিজিয়াম আঁকার জন্য প্রথমে আমি একটা ত্রিভুজ ড্র করি, যেখান থেকে ত্রিভুজ থেকে আমাদেরকে যেহেতু আঁকতে হবে এটা, কিভাবে তুমি উদ্দীপক থেকে ড্র করবা এই জিনিসটা আমি তোমাকে দেখাচ্ছি একটু। এটা হলো কিউ আর। আমাদেরকে বলছিল কিউ আর বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, এই বাহুর মধ্যবিন্দু হলো ডি, এরপরে আর পির মধ্যবিন্দু হলো এস, এটা আর পি মধ্যবিন্দু হলো এস, এবং পি কিউর মধ্যবিন্দু হলো টি, এই যে এটা হলো টি। তাহলে আমাদেরকে বলছে কি দেখো কিউ আর এস টি একটি ট্রাফিজিয়াম। আমি যদি এখন ট্রাফিজিয়ামটাকে একটু কালার করে ফেলি, হ্যাঁ এই যে দেখো এটা একটা ট্রাফিজিয়ামের কথা আমাদেরকে বলা হচ্ছে, এই পুরাটা একটা ট্রাফিজিয়াম, বুঝে গেছে? এখন এই ট্রাফিজিয়াম নিয়ে মূলত আমরা কাজটা করব, ঠিক আছে? এই ট্রাফিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু ইউভি হলে, তাহলে এই ট্রাফিজিয়ামে দুইটা কর্ণ আছে, একটা কর্ণ হচ্ছে কিউএস, ঠিক আছে, আর একটা কর্ণ হচ্ছে আর টি। তাহলে এই কিউএস এর মধ্যবিন্দু যদি আমরা কিউএস এর মধ্যবিন্দু এখানে যদি আমরা ইউ ধরি, ওকে ইউ ধরলাম এটাকে কিউএস এ, এবং আরেকটি হলো কি মধ্যবিন্দু ভি, আরেকটি মধ্যবিন্দু হচ্ছে যে এখানে ভি, এটা হচ্ছে বাহু। ওকে, তাহলে দেখো আমাকে এই যে বাহুটা একটা দেওয়া হলো ইউভি বাহু, তাহলে আমাকে প্রমাণ করতে হবে ইউভি সমান্তরাল টিএস সমান্তরাল কিউআর। কিভাবে ট্রাফিজিয়ামটা তুমি নিবা আমি জাস্ট ওটা দেখালাম। এবার তুমি এই ট্রাফিজিয়ামটাকে অনেক বড় করে একটা ট্রাফিজিয়াম তুমি আঁকতে পারো, ঠিক আছে? তাহলে আমরা যদি বড় করে ট্রাফিজিয়ামটা আঁকার চেষ্টা করি, দেখো ওখানে ত্রিভুজ যেমন ছিল তেমন করে আঁকতে হবে, কিন্তু নিচের বাহুটা বড় উপরের বাহুটা ছোট, যেহেতু তোমাকে উদ্দীপকের চিত্র দেওয়া আছে বা উদ্দীপকের বিবরণটা দেওয়া আছে, ঠিক আছে? এবার আসো, তাহলে আমাদের বাহু ছিল, এটা ছিল হলো কিউ বিন্দু, এটা ছিল আর বিন্দু, এটা ছিল হলো, আমরা যদি আগের চিত্রে একটু দেখি, এস বিন্দু এবং টি বিন্দু, এটা ছিল এস বিন্দু আর এটা ছিল টি বিন্দু, এগুলাকে আমরা যুক্ত করে দিলাম, এগুলাকেও আমরা যুক্ত করে দিলাম, ঠিক আছে? মধ্যবিন্দুগুলো ধরি, এটা হলো কিউএস, এটার মধ্যবিন্দু যদি হয় ভি, এবং এটা হলো আর টি, এটার মধ্যবিন্দু ধরো ইউ, ওকে এটা হলো ইউ, এটা হলো ভি, তাহলে তাদের যুক্ত বাহু হলো ইউভি। তাহলে আমি প্রমাণ করব ইউভি সমান্তরাল টিএস সমান্তরাল কিউআর। ইউভি হলো এটা, টিএস হলো এটা, এবং কিউআর হলো এটা, এই তিনটা বাহু সমান্তরাল আমরা প্রুফ করব, এবং আমরা প্রমাণ করব ইউবি সমান হাফ অফ কিউআর মাইনাস টিএস। দুইটা রাশি আমাদের প্রুফ করতে হবে। সো এখানে আমরা চিত্রগুলোতে যেভাবে বলা হয়েছে, যেভাবে অক্ষরগুলো একটার পর একটা সাজানো হয়েছে বাহুগুলো, আমরা সেইভাবে তীর চিহ্নগুলো দিয়ে ফেলি, ইউভি টিএস এবং হলো কিউএস কিউআর, এ হচ্ছে আমাদের বাহু। তারপরে আমাদেরকে বলা হলো ইউভি সমান হাফ অফ কিউআর মাইনাস টিএস, কিউআর মাইনাস টিএস, এ হচ্ছে আমাদের বিষয়, বুঝা গেছে? ওয়েল, এবার আমরা একটা একটা কাজ করব। তোমাদেরকে যে অবস্থান ভেক্টর পড়িয়েছি, জাস্ট অবস্থান ভেক্টরের প্রয়োগটা আমি এখানে দেখাবো তোমাদের, কেমন? তাহলে আমরা অঙ্কটা শুরু থেকে ধরি, মনে করি কিউ আর এস টি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল এ, স্মল বি, স্মল সি এবং স্মল টি, চারটা বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে চারটা বাহু বিন্দু চলে আসলো, ঠিক আছে? এবার আসো, আমার কি লাগবে? প্রথমে ইউভি লাগবে, প্রমাণ অনুযায়ী কাজ করছি, ইউভির অবস্থান ভেক্টর লাগবে, কিন্তু ইউ আর বি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা জানি না, বুঝে নিও ভালো করে। তাহলে ইউ আর বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি আমরা না জানি, আমরা প্রথমে ইউ বিন্দুর অবস্থান ভেক্টর বের করব, আবার বি বিন্দুর অবস্থান ভেক্টর বের করব, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ইউ বিন্দুর অবস্থান
ভেক্টর। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো তুমি দেখো ইউ বিন্দুটা কার, কিউ এবং এস বাহুর মধ্যবিন্দু কোয়েশ্চেন দেওয়া আছে। তাহলে একটু আগে আমরা পড়ে আসছি মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করার সূত্র কি, দুই পাশের দুইটা অবস্থান ভেক্টর, আমরা কিউর অবস্থান ভেক্টর ধরেছি স্মল এ এবং এস এর অবস্থান ভেক্টর ধরেছি স্মল সি ডিভাইডেড বাই 2। এটা হলো ইউ ভেক্টরের অবস্থান ভেক্টর, ইউ বিন্দুর, বুঝা গেছে? সেম ভাবে ভি বিন্দুর অবস্থান ভেক্টর, ভি বিন্দুর অবস্থান ভেক্টর সমান সমান কি হবে, কিউ এবং আর এবং টির মধ্যবিন্দু, তাহলে আর এর হলো বি, টির হলো ডি অবস্থান ভেক্টর, তাহলে বি প্লাস ডি ডিভাইডেড বাই 2। সুতরাং এখন আমরা ইউবি বাহুর অবস্থান ভেক্টর এখানে পাবো, বুঝা গেছে কিনা? আচ্ছা এবার আসি, তার আগে ইউ এবং বি পেলাম, আমার এখানে দেখো এখানে আমাদের দরকার হলো কিউ আর বাহু, এই যে কিউ আর বাহু দিক থেকে আছে, তাহলে আমরা শুরু করি, তিনটা বাহুর অবস্থান বিন্দু আমরা এখন অবস্থান ভেক্টর বের করব। আবার কিউ আর বাহুর অবস্থান ভেক্টর সমান সমান, যখনই ভেক্টর আসবে তখন ভেক্টর চিহ্ন দিতে হবে, কিউ আর সমান সমান কার থেকে কে মাইনাস, আমরা কিন্তু একটু আগে শিখে আসছিলাম এগুলা, কার থেকে আর থেকে কিউ মাইনাস, তাহলে আর এর অবস্থান ভেক্টর বি আর এর কিউর অবস্থান ভেক্টর এ, তার মানে বি মাইনাস এ, এটা হলো কিউ আর বাহুর অবস্থান ভেক্টর। আমার এরপরে কি লাগবে, এরপরে লাগবে হলো টিএস বাহু, ঠিক আছে, এই টিএস বাহু, তাহলে অনুরূপভাবে টিএস বাহুর অবস্থান ভেক্টর টিএস সমান সমান কার থেকে কে মাইনাস, এস থেকে টি মাইনাস, তাহলে এটা হবে সি মাইনাস এস থেকে হ্যাঁ সি মাইনাস ডি, এটা হলো টিএস বাহুর অবস্থান ভেক্টর। তাহলে আমাদের এখন একটা বাহু বাকি আছে, সেটা হলো ইউভি, আমরা ইউভি বাহুর অবস্থান ভেক্টরটা নিব এবং ইউভি বাহুর অবস্থান ভেক্টর, ইউভি বাহুর অবস্থান ভেক্টর যদি হয় সমান সমান ভি থেকে ইউ মাইনাস, তাহলে দেখো ভির অবস্থান ভেক্টর হলো বি প্লাস ডি ডিভাইডেড বাই 2, ইউ হলো এ প্লাস সি ডিভাইডেড বাই 2। তাহলে আমরা যদি কাজ করি বি প্লাস ডি ডিভাইডেড বাই 2 মাইনাস এ প্লাস সি ডিভাইডেড বাই 2, তাহলে সমান সমান নিচে 2 আসবে, তাহলে বি প্লাস ডি মাইনাস এ মাইনাস সি, ঠিক আছে, আমরা হাফটাকে কমন নিয়ে ফেলতে পারি, হাফ ইনটু, এবার ইন্টারেস্টিং পার্ট দেখো তোমার প্রুফে কি আছে, কিউ আর মাইনাস টিএস, প্রথমে কিউ আর আছে, সো আমি এখান থেকে কিউ আর কে আলাদা করে নিব, বি মাইনাস এ কে আলাদা করে নিব, তাহলে বি মাইনাস এ আলাদা করলাম, এই যেখানে বি আছে এখানে এ আছে, ঠিক আছে। এবার তুমি দেখো তোমার কোয়েশ্চেনে এখানে একটা মাইনাস চিহ্ন আছে, এই যে এখানে একটা মাইনাস চিহ্ন, তাহলে তুমি যদি মাইনাস চিহ্নটা কমন নাও, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, মাইনাস চিহ্নটা যদি কমন নাও, তাহলে দেখো সির আগে মাইনাস ছিল সেটা হয়ে যাবে প্লাস, এরপরে ডি এর আগে প্লাস ছিল সেটা হয়ে যাবে মাইনাস সি মাইনাস ডি, বুঝা গেছে এখন? সো আমরা এটা কার ভেক্টর ছিল, ইউভি ভেক্টর, এখানে ইউভি বাহুটা কিন্তু আছে, এই যে এখানে ইউভি আছে, তাহলে বা ইউভি ভেক্টর সমান হাফ ইনটু বি মাইনাস এ মানে কত ছিল, এই যে তুমি এখানে দেখো বি মাইনাস এ মানে ছিল কিউ আর, তাহলে এই যে আমি এখানে দিলাম কিউ আর মাইনাস, এরপরে সি মাইনাস ডি কি ছিল, দেখো সি মাইনাস ডি ছিল টিএস, তাহলে আমরা এখানে টিএসটা দিলাম, এই যে এখানে দিলাম টিএস বাহু, বুঝে গেছে ব্যাপারটা? তাহলে দেখো ইউভি সমান সমান হাফ অফ কিউ আর মাইনাস টিএস আসছে, এখানে ইন্টারেস্টিং ব্যাপার, ইউভি একটা ভেক্টর, কিউ আর একটা ভেক্টর এবং টিএস একটা ভেক্টর, তাহলে কিউ আর এবং টিএস যদি একটা ভেক্টর হয় তাদের বিয়োগফল সেটাও একটা ভেক্টর অবভিয়াসলি, তাহলে সুতরাং এই যে ইউভি ভেক্টর আর এদের বিয়োগফলের যে ভেক্টর তারা পরস্পর সমান, আর আমরা দুইটা ভেক্টর পরস্পর সমান যদি হয় আমরা কি জানি, ওই সমান ভেক্টরে পড়ে আসছিলাম তিনটা বৈশিষ্ট্য, নাম্বার 1 তাদের মান সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং ইউভি ভেক্টর, এই যে দেখো পরম মান দিয়ে ভেক্টরের মান বুঝাচ্ছি, হাফ অফ কিউ আর ভেক্টর মডুলাস মাইনাস মডুলাস টিএস, ওকে, এ হলো বিষয়, অর্থাৎ ইউভি সমান হাফ অফ কিউ আর মাইনাস টিএস, এটা একটা ভেক্টর আমরা দিয়ে দিলাম। এখানে ভেক্টর চিহ্ন দেওয়ার দরকার নেই যেহেতু আমরা পরম মান দেওয়ার পরে আর লিখছি, কেমন? আবার আসো 2 নম্বর বিষয় কি ছিল, তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো এই চিত্রের মধ্যে ইউভি এর ধারক রেখা হলো এই ইউভিটা, কিউ আর এর ধারক রেখা হলো এই কিউ আর এরটা,
টিএস এর ধারক রেখা হলো এই টিএস। এই তিনটা বাহু কখনোই একই বাহু হওয়ার সুযোগ নেই, বরং তাহলে একই বাহু যদি না হয় তারা সমান্তরাল হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি ইউভি সমান্তরাল কিউ আর সমান্তরাল টিএস। এই জিনিসটাই আমাদের কোয়েশ্চেনের মধ্যে উল্লেখ ছিল। ওকে, এই যেটা আমাদেরকে প্রুফ করতে হবে, ইউভি সমান্তরাল টিএস সমান্তরাল এবং কিউ আর। বুঝা গেছে সবার? ওয়েল, এই হলো আমাদের পড়া। এটা তোমাদের অনুশীলনের একটা উপাদ্য, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওয়েল, এবার আসো, এরপরে যেটা আছে সেটাও তোমাদের অনুশীলনের একটা উপাদ্য। প্রমাণ করো পিডি কিউএস আর টি সমান সমান 0। খুবই গুরুত্বপূর্ণ এই পড়াটা। ওকে, অনেকবার আসছে এর আগেও, ঠিক আছে? এটা তোমাদের অনুশীলনীতে আছে, সৃজনশীলের মধ্যে আর কি। হ্যাঁ, তাহলে এটা ত্রিভুজের মধ্যে আসছে, পিডি তারপরে কিউএস এবং এস আর টি, এই জিনিসগুলো তোমাদের ত্রিভুজে আসছে। সো আমরা পরের কোয়েশ্চেনটাতে যাই। আবার আমরা ত্রিভুজটা আঁকি। আমরা এখন গ নাম্বার অঙ্কটা প্র্যাকটিস করাচ্ছি। তাহলে এটা হলো একটা ত্রিভুজ, পি কিউ এবং আর। আমাদের এটা ছিল ডি, এটা ছিল এস এবং এটা ছিল টি। তাহলে যেহেতু আমাদের কোয়েশ্চেনের মধ্যে আমাদেরকে মধ্যমাগুলো বলে দিচ্ছে পিডি কিউএস এবং আর টি, তাহলে আমরা বাহুগুলো যোগ করে দিব। এটা হলো পিডি, তীর চিহ্ন দেওয়া আছে। এটা হলো কিউএস এবং এটা হলো আর টি, ঠিক আছে? এ হলো আমাদের বিষয়। আর এই ত্রিভুজের তীর চিহ্নগুলো নর্মাল ত্রিভুজ বিধি অনুসারে আমরা এখানে দিয়ে দিলাম, পি কিউ আর ত্রিভুজ। তাহলে আমাকে প্রমাণ করতে হবে, আমি কি প্রমাণ করতে হবে এটা একটু লিখি উপরে, পি ডি প্লাস কিউ এস প্লাস এটা আর। ওকে, তাহলে এই যে কিউএস প্লাস আর টি সমান সমান 0, এটা আমরা প্রুফ করব। ঠিক আছে, একদম সহজ মেথড যেটা, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট অফ অল, পি কিউ আর একটা ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ পি কিউ আর এ, ত্রিভুজ বিধি অনুসারে পি কিউ প্লাস কিউ আর ইকুয়াল পি আর, এবং আমরা এটাকে 1 নং ইকুয়েশন দিলাম। ঠিক আছে, নর্মাল যে পার্টটা আসছে সেটা। এবার আমরা যে কাজটা করব, দেখো তুমি প্রথমে হচ্ছে পিডি বাহু তোমার লাগবে, মানে মধ্যমাটা লাগবে। তাহলে এটা যদি আমরা পিডি মধ্যমা ধরি, এই পিডি মধ্যমা দুইটা ত্রিভুজ তৈরি করছে, একটা হচ্ছে পি কিউডি আর একটা হচ্ছে পি আর ডি। তুমি যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজটা করবা, বুঝা গেছে? তাহলে আমরা যদি করি, তাহলে দেখো ত্রিভুজ পি কিউ ডি এ, এই ত্রিভুজের মধ্যে তাহলে কি হবে, পি কিউ প্লাস কিউ ডি সমান সমান পিডি, পি কিউ প্লাস কিউ ডি সমান সমান পিডি। জাস্ট ত্রিভুজ ধরে সেখানে আমরা ত্রিভুজ বিধিটা প্রয়োগ করব। তাহলে এখন দেখো আমরা তো পিডির মান বের করব, তাহলে পিডিটাকে এই পাশে নিয়ে আসি, পিডি সমান সমান এটা আছে পি কিউ যেমন আছে তেমন থাকুক, প্লাস বাট কিউডি, দেখো ডি যদি মধ্যবিন্দু হয় কার, কিউ আর বাহুর, তাহলে আমরা কিউডির পরিবর্তে কি লিখতে পারি, হাফ অফ কিউ আর, এবং আমি এটাকে দিলাম 2 নং সমীকরণ, কারণ আমরা পিডির মান পেয়ে গেছি। ওকে, এবার আসো, আমার দরকার কিউএস, পরবর্তী মধ্যমা হলো কিউএস। তাহলে পরবর্তী মধ্যমা যদি কিউএস, এই দেখো এটা হলো কিউএস, এটা দুইটা ত্রিভুজ তৈরি করছে, পি কিউএস কিউ আর এস, যেটা ইচ্ছে সেটা নিয়ে আমরা কাজ করব। তাহলে দেখো আমি যদি ত্রিভুজ পি কিউএস নিয়ে কাজ করি, পি কিউ এস এ, ত্রিভুজ বিধি অনুসারে যদি আমরা লিখি পি কিউ প্লাস কিউ এস সমান সমান পিএস, আমরা কিউএস এর মান বের করব, তাই সেটাকে রেখে বাকিটাকে পক্ষান্তর করি, তাহলে বা কিউ এস সমান সমান, প্রথম কথা পিএস কিন্তু পি আর এর অর্ধেক, যেহেতু এস মধ্যবিন্দু, তাহলে আমরা সেটা লিখতে পারি হাফ অফ পি আর মাইনাস এই পাশ থেকে পি কিউ পক্ষান্তর হলো, কেমন? এটাকে আমরা দিলাম 3 নং ইকুয়েশন। জাস্ট এইভাবে আরেকটি মধ্যম আমার বাকি আছে, সেটা নিয়েও আমরা একটা ত্রিভুজ ড্র করব। জাস্ট 3টা ত্রিভুজ, 3বার ত্রিভুজ বিধি, ঠিক আছে? তাহলে আমার এখানে আছে আর টি বাহু, দেখো আর টি বাহু, তাহলে আর টি মধ্যমা যদি আমরা ধরি, দুইটা ত্রিভুজ এখানেও, একটা পি আর টি একটা কিউ আর টি, তাহলে আমরা এখানে পি আর টি ত্রিভুজটা নিচ্ছি, তাহলে ত্রিভুজ পি আর টি এ। ওকে, তাহলে কি হবে, পি আর প্লাস আর টি সমান সমান পিটি। আমরা এখানেও আর টির মানটা বের করব, তাহলে বা আর টি সমান সমান পিটির পরিবর্তে আমরা লিখতে পারি হাফ অফ পি কিউ মাইনাস এখান থেকে আমরা পক্ষান্তর করে লিখলাম পি আর। এটা হলো 4 নং ইকুয়েশন।
তোমার প্রুফে মধ্যমাগুলোর যোগফল আছে, তাহলে আমার 2 নাম্বার সমীকরণে আছে মধ্যমা পিডি, 3 নম্বরে আছে কিউএস এবং 4 নম্বরে আছে আরটি। তাহলে আমরা এই 2 নাম্বার প্লাস 3 নাম্বার প্লাস 4 নাম্বার, 4টা সমীকরণকে যোগ করে দিব। তাহলে আমার প্রথম সমীকরণে আছে হলো পিডি প্লাস দ্বিতীয় সমীকরণে আছে হলো কিউএস প্লাস তৃতীয় সমীকরণে আছে হলো আর টি। তাহলে সমান সমান প্রথম সমীকরণের মান পি কিউ প্লাস হাফ অফ কিউ আর প্লাস কিউএস এর মান হাফ অফ পি আর মাইনাস পি কিউ। পরে 3 নম্বরে আছে হলো হাফ অফ প্লাস পি কিউ মাইনাস পি আর। এখন তোমরা দেখো এখানে কোথায় কাটা যাচ্ছে আর কোথায় নর্মাল যোগ বিয়োগ হচ্ছে। এখানে যদি আমরা দেখি, দেখো পি কিউ মাইনাসের পি কিউ প্লাসের বাদ চলে গেল, ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি, দেখো হাফ অফ এখানে আছে পি আর প্লাসের, এখানে আছে পি আর মাইনাসের, বাকিগুলো যেমন আছে তেমন থাকবে। সো এই পার্ট পুরোটা আসবে কি হাফ অফ কিউ আর প্লাস হাফ অফ পি কিউ মাইনাস এখানে হাফ অফ পি আর আছে, এখানেও হাফ অফ পি আর আছে, অর্থাৎ মাইনাস পি আর থেকে যদি প্লাসের হাফ অফ পি আর যায় আর মাইনাসের হাফ অফ পি আর। এবার যদি তুমি হাফটা কমন নিয়ে নাও, সবগুলোতে ভেক্টর চিহ্ন, কিউ আর প্লাস পি কিউ মাইনাস পি আর। কেমন? 1 নং সমীকরণে দেখো কিউ আর প্লাস পি কিউর মান হলো পি আর, তাহলে সমান সমান হাফ অফ পি আর মাইনাস পি আর। একটা থেকে আরেকটা বাদ দিলে 0 ভেক্টর চলে আসে, এবং এটাই ছিল আমাদের প্রুফ। ওকে, সো এটা কিন্তু কঠিন না, সোজা কথা হলো প্রথমে পুরো ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব, তারপর ছোট ছোট 2টা 3টা ত্রিভুজ নিয়ে কাজ করে তাদের যোগ করে দিলে আমাদের ফর্মুলাটা বা প্রুফটা চলে আসবে। বুঝে গেছে? ওয়েল, আমরা এরপরে আরেকটা প্রশ্নে যাই। চট্টগ্রাম বোর্ড 2024 সালের কোয়েশ্চেন। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে আমাদেরকে বলা হচ্ছে খ নম্বর কোয়েশ্চেন থেকে শুরু করেছি, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো এস ই এর মধ্যবিন্দু ই। দুইটা জিনিস কিন্তু এখানে দেওয়া আছে, সেটা কি ডিই। এই যে এখানে দেখো, এখানে আমাদেরকে দেওয়া আছে হলো ডিই সমান্তরাল বিসি এবং ডি এ বি এর মধ্যবিন্দু, এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি ত্রিভুজটা আবার একটু ড্র করি, এখানে তুমি খেয়াল করো, এখানে যদি আমরা ত্রিভুজটা ড্র করি এ বি এবং সি, তাহলে এই যে দেখো এ বি ভেক্টরের মধ্যবিন্দু দেওয়া আছে ডি, এবং এখানে একটা ই বিন্দু দেওয়া আছে, ওরা এটা দিয়ে দিছে, কিন্তু ওরা আমাদেরকে এটা ডি এবং বিসি সমান্তরাল বলছে, ইটা মধ্যবিন্দু কিনা আমরা জানি না, আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। সো আমরা এটা প্রমাণ করব কিভাবে, একটু ভিন্নভাবে। কিরকম? আমরা মনে করি ই বিন্দুটা কিনা মধ্যবিন্দু না, তাহলে ই যদি মধ্যবিন্দু না হয়, একটা তো একটা মধ্যবিন্দু আছে, তাহলে আমরা মধ্যবিন্দু যেহেতু আছে আরেকটা বিন্দুকে মধ্যবিন্দু ধরে নিলাম, ধরো এফ হলো মধ্যবিন্দু, তাহলে আমি ডি এফ যোগ করি, এখানে লিখে দিচ্ছি মনে করি এফ এসি এর মধ্যবিন্দু। কেমন? এফ যদি এসি এর মধ্যবিন্দু হয়, ওকে, এফ যদি এসি এর মধ্যবিন্দু হয়, তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হলো, এখন আমরা শুরু থেকেই 2টা ত্রিভুজ নিব, আবার নরমালি যেভাবে আমরা ভেক্টর করে আসি, ওকে। তাহলে দেখো ত্রিভুজ প্রমাণে চলে যাচ্ছি। ছোট 2টা ত্রিভুজ হলো এখানে, একটা এডিএফ ত্রিভুজ আর একটা বড় ত্রিভুজ এবিসি। আমরা প্রথমে ছোট ত্রিভুজটা নিয়ে যাচ্ছি, তাহলে ত্রিভুজ এডিএফ এ। কেমন? তাহলে এখানে যদি আমরা ত্রিভুজ সূত্র অনুসারে তীর চিহ্নগুলো প্রয়োগ করি, এটা নিচের দিকে, তাহলে কি হবে এ বি প্লাস বিসি সমান সমান এডিএফ, ও সরি, ত্রিভুজ এডিএফ এ এডি প্লাস ডিই সমান সমান এই। ওকে, এটা হলো আমাদের মান। যেহেতু আমাকে ডি নিয়ে কাজ করতে হবে, তাহলে আমি ডিই কে রেখে বাকিগুলোকে পক্ষান্তর করলাম, কি হবে এটা এই মাইনাস এডি, ঠিক আছে। 1 নং সমীকরণ দিলাম। এবার আমরা বড় ত্রিভুজটাতে আসি, তাহলে আমরা যদি বড় ত্রিভুজটাতে আসি, কি হবে দেখো, ত্রিভুজ এ বি সি এ। এখানে আমরা যেটা লিখছি সেটা হলো কি এ বি প্লাস বিসি সমান সমান এসি। কেমন? তাহলে এখানে যদি আমরা বিসি সমান সমান এসি মাইনাস এবি, ওকে। সো এসির মান বসাবো আমরা, এফ যদি মধ্যবিন্দু হয় তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখবো 2af মাইনাস এবির মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে এটার পরিবর্তে আমরা লিখবো 2ad, তাহলে সমান সমান 2 কমন নাও, তাহলে af মাইনাস কত ad চলে আসছে, এখানে ফ্যাক্টর চিহ্নগুলো দিব, ওকে।
তাহলে এফ মাইনাস এ ডি মান তোমার এখানে কিন্তু ছিল যে এখানে আমরা ত্রিভুজ এডিএফ এ এটা ডিএফ, এটা হবে এএফ, ওকে, এটাও ডিএফ, এফ মাইনাস এডি। তাহলে এখন এফ মাইনাস এডি যদি আমরা লিখি তাহলে বিসি সমান সমান 2 ইন্টু ডিএফ, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা লিখি ডিএফ সমান সমান পক্ষান্তর করে হাফ অফ বিসি, সুতরাং এখান থেকে লেখা যায় ডিএফ সমান্তরাল বিসি। কেন? ওই যে আমরা সমান সমান ভেক্টরে পড়েছিলাম, দুইটা ভেক্টর রাশি যদি পরস্পর সমান হয় তারা কি হবে, ধারক রেখাগুলো সমান্তরাল অথবা একই হবে। এখানে তো একই হওয়ার কোনো সুযোগ নাই, তাই এখানে সমান্তরাল হলো, ঠিক আছে। এখন আসো, কিন্তু তোমাকে বইয়ে কি দেওয়া আছে বা উদ্দীপকে কি দেওয়া আছে? উদ্দীপকে দেওয়া আছে ডিই সমান্তরাল বিসি। ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ভালো করে বুঝো। এখানে দেখো যে দুইটা বাহু নিয়ে আমরা কথা বলছি, এই যে একটা ডিই বাহু আর একটা হচ্ছে ডিএফ বাহু। দুইটা বাহুই কিন্তু ডি বিন্দু থেকে নির্গত হয়েছে, একই বিন্দু থেকে নির্গত দুইটা বাহু, এবং ইন্টারেস্টিংলি দুইটা বাহুই তৃতীয় একটা বাহুর সাথে সমান্তরাল, সেটা হলো বিসি। কিন্তু এর সম্ভব না, একই বিন্দু থেকে নির্গত দুইটি বাহু ডিফারেন্ট কোনো বাহুর সাথে একই সাথে সমান্তরাল হওয়া সম্ভব না, বুঝা গেছে? বাট তোমার আমরা একটা প্রুফ করলাম ডিএফ সমান্তরাল বিসি, আবার বইও বললো ডি সমান্তরাল বিসি, আমরা তো প্রুফ করলাম। তাহলে হ্যাঁ সম্ভব হবে। কখন সম্ভব? যখন এফ বিন্দুর আলাদা কোনো অস্তিত্ব থাকবে না, বরং এফ বিন্দুটা কোথায় চলে যাবে? ই বিন্দুতে চলে যাবে, বুঝা গেছে এখন এই জিনিসটা? তাহলে এফ বিন্দু যদি ই বিন্দুতে চলে যায়, তাহলে এফ বলতে আলাদা কোনো বিন্দু থাকছে না তো আর, সেটা ই বিন্দুতেই চলে গেল। তার মানে এফ বলে আলাদা কোনো বিন্দু এস ই এর মধ্যবিন্দু হতে পারে না। তাহলে কে হবে মধ্যবিন্দু? মধ্যবিন্দু হবে ই, যেটা আমাদেরকে প্রুফ করতে বলছে। সো এরপরে আমরা যে পার্টটাতে যাচ্ছি, বিডি এবং সিই এর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ হয়। এই যে বিডি, এখানে যে ত্রিভুজটা দেওয়া আছে, ত্রিভুজের নিচের অংশটার কথা বলা হচ্ছে। আমি যদি একটা চিত্র তোমাদের এঁকে দেখাই, দেখো এই যে এই চিত্রটার কথা এখানে বলা হচ্ছে। এখানে মধ্যবিন্দু বলা হলো এই বিডিসির মধ্যবিন্দু, একটা হচ্ছে পি বাহুর মধ্যবিন্দু আর একটা হচ্ছে কিউ। তাহলে তাদের মধ্যবিন্দু যদি হয়, তোমাকে বললো পি কিউ সমান্তরাল ডি সমান্তরাল বিসি সমান পি কিউ ইকুয়াল হাফ অফ বিসি প্লাস ডি। আমি যদি চিত্রটা তোমাদেরকে আরেকটু ডিটেলস অঙ্কন করে দেখাই, আমাদের চিত্রটা মূলত এই ধরনের করে আঁকছে, ওকে। এই যে যদি বিন্দুগুলো এখান থেকে বসাই, বিসি ইডি, এটা হলো বি, এটা সি, এটা ই, এটা ডি। তোমাকে এটার মধ্যবিন্দু বললো পি, এটার মধ্যবিন্দু বললো কিউ। তাহলে এই বাহুটা যোগ করতে বলা হচ্ছে। তুমি খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা ট্রাফিজিয়াম। ওই যে একটু আগে যে অঙ্কটা করেছি তার মতো, হুবহু তার মতো, শুধু আগে ছিল কর্ণের মধ্যবিন্দু, এখন আসছে দেখো বাহুর মধ্যবিন্দু। পুরো অঙ্কটা সেম ভাবে তুমি করবা। ধরে নাও এটার মধ্যবিন্দুর এইটার অবস্থান ভেক্টর স্মল এ, এটার অবস্থান ভেক্টর স্মল বি, এটা স্মল সি, এটা হবে স্মল ডি, ঠিক আছে। ঠিক আগের মতো পি বিন্দুর অবস্থান ভেক্টর, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বের করবা। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে? পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে বিডির মধ্যবিন্দু, তাহলে এ প্লাস ডি ডিভাইডেড বাই 2। আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হবে বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এটা বি লিখেছি, হ্যাঁ। তাহলে এই যে দুইটা অবস্থান ভেক্টর পেয়ে গেলা। এবার বাহুগুলোর অবস্থান ভেক্টর বের করে তাকে দিয়ে কাজ করলেই তোমার অঙ্কটা কিন্তু চলে আসবে। সো এটা আমি আর রিপিট করছি না, একই রকম অঙ্ক তোমরা নিজেরাই প্র্যাকটিস করো, যদিও এটা বই আছে কিন্তু তোমাদের, হ্যাঁ। ওয়েল, এবার আসো আমরা জাস্ট এই কোয়েশ্চনটা একটু দেখি। আমাদের যশোর বোর্ড 19 সালে এই কোয়েশ্চেনটা আসছে, একটু খেয়াল করো ভালো করে। প্রথমত বলা হচ্ছে এবিসিডি একটি বর্গ, পি কিউ আর এস যথাক্রমে মধ্যবিন্দু, বিডি কে এ বি ও এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। এ বি ও এডি ভেক্টর, এই কোয়েশ্চেনটাই কিন্তু আমরা করাইছি একটু আগে, যশোর বোর্ড 2019 সালের কোয়েশ্চেন প্রথমেই দেখাইছিলাম। সো এটা আমরা এখানে আর দেখাচ্ছি না। খ নাম্বারে আসো, বলো ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো ত্রিভুজ এ বিডি এ পি এস সমান বিডি। ত্রিভুজ এ বিডিটা কোথায় আছে খেয়াল করবা। ত্রিভুজ এ বিডিটা মূলত এই যে এটা, খেয়াল করো এই ত্রিভুজটা এখানে উল্লেখ করা হচ্ছে। তাহলে আমি যদি এই ত্রিভুজটাকে একটু ডিটেলস এই পাশে করে দেখাই তোমাদেরকে, তাহলে অঙ্কটা কিরকম হচ্ছে দেখো। এই যে এটা এ হলো, এটা বি হলো এই পার্টটা, এবং ডি হলো এই পার্টটা। এবিডি ত্রিভুজ এখানে উদ্দীপকে যেটা আছে এখান থেকে নিয়ে আমি জাস্ট ওখানে বসিয়ে দিলাম একটু ঘুরিয়ে। এই জিনিসটা হলো ত্রিভুজ এবিডি। তো তোমাদের উদ্দীপক থেকে চিত্রটা তোমাদের খাতায় আনার বিষয়টা বুঝতে হবে। এবং এখানে বলা হচ্ছে কি, আরেকটা বলা হচ্ছে পি এস সমান, তাহলে পি কি? এবি বাহুর মধ্যবিন্দু, এস কি? এডি বাহুর মধ্যবিন্দু। তাহলে এবি বাহুর মধ্যবিন্দু হলো
পি, এটা হলো পি, এবং এস হলো অ্যাডি বাহুর মধ্যবিন্দু। এই যে অ্যাডি বাহুর মধ্যবিন্দু হলো এস, তাহলে এটা হলো পিএস। আমাদেরকে দেখাতে বলছে পিএস সমান সমান হাফ অফ বিডি। যদি এই অঙ্কটা তোমাদের বইয়ের একদম প্রথম যে এই এক্সাম্পলটা দেওয়া আছে, উদাহরণ সম্ভবত এই 3, এটা ওকে। সো খুবই সোজা, আশা করি এটা তোমরা সবাই পারো। সো আমি জাস্ট এটা এ বি দেওয়া আছে তীর চিহ্ন, আর এটা দেওয়া আছে হলো ডি এ, বাট তোমার এখানে ত্রিভুজ এ বি ডি এ, এটা দেওয়া আছে বিডি, ওকে। আর এটা ডি এ যেহেতু দেওয়া আছে, এটাকে আমরা ত্রিভুজ বিধি অনুসারে আমাদের এইভাবে লিখতে হবে, সেটা হলো এডি। যেভাবে লেখা দরকার আমরা ঠিক সেভাবে লিখলাম, ঠিক আছে। সো এখন আমি যদি খুব শর্টকাটে বলি বিষয়টা, কিছু জিনিস আমি এখানে লিখছি না, যেহেতু আগেও একবার দেখাইছি, একই রকমের একটা ছিল, আর বইও এটা খুব ইজিলি এক্সাম্পলের মধ্যে আছে। তাহলে আমরা কি লিখতে পারি? ফার্স্ট অফ অল এপিএস ত্রিভুজের মধ্যে আমরা লিখতে পারি, অথবা তুমি মধ্যবিন্দুর বিষয়টা লিখে ফেলতে পারো। যদি ত্রিভুজ এপিএসএ ত্রিভুজ বিধি অনুসারে এপি প্লাস পিএস সমান সমান এস, ঠিক আছে। যেহেতু আমি পিএস নিয়ে কাজ করবো, এই যে তোমার এখানে পিএস এর বিষয় নিয়ে কথা বলছে, তাহলে সুতরাং পিএস সমান সমান এএস মাইনাস এপি, 1 নং ইকুয়েশন, ঠিক আছে। ছোট ত্রিভুজের কাজ শেষ। এবার পুরো ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব। তাহলে সেটা কি? ত্রিভুজ এ বি ডি এ, তাহলে এ বি প্লাস বিডি সমান সমান এডি, কেমন? তাহলে আমরা যেহেতু বিডি নিয়ে কাজ করব, তাহলে বিডি সমান সমান এডি মাইনাস এবি। এখন তুমি জানো এস তো ডির মধ্যবিন্দু, এটা দেওয়াই আছে, তাহলে এডির পরিবর্তে আমরা লিখতে পারি হাফ অফ এস, এডির পরিবর্তে আমরা লিখতে পারি 2as, ঠিক আছে। আর এরপরে এবির পরিবর্তে আমরা কি লিখতে পারি? এবির পরিবর্তে আমরা লিখতে পারি হাফ অফ 2ap, তাহলে সমান সমান 2 কমন নাও, তাহলে এটা হচ্ছে as মাইনাস ap, ঠিক আছে। এটা হলো as, এটা হলো ap। দেন as মাইনাস ap এর মান তোমাদের হাতে আছে ps, তাহলে bd সমান সমান 2 ইনটু ps, ওকে। সো পক্ষান্ত যদি করি আমরা, ps ইকুয়াল হাফ অফ bd। দুইটা ভেক্টর পরস্পর সমান হয়ে গেল। আমরা জানি দুইটা ভেক্টর পরস্পর সমান হলে প্রথমত তাদের মান সমান হয়, সুতরাং মডুলাস অফ পিএস সমান সমান হাফ অফ মডুলাস অফ বিডি, তার মানে পিএস সমান সমান হাফ অফ বিডি, ঠিক আছে। এখানে তীর চিহ্নটা আপাতত দিতে হবে না। ওয়েল, এবার আসি, তাহলে এরা যখন সমান্তরাল, এই যে এখানে আমাদের প্রুফ হয়ে গেল পিএস সমান সমান হাফ অফ বিডি, বুঝে গেছে? খুবই সহজ একটা পড়া। দেন আমাদেরকে বলা হলো ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো পি কিউ আর এস একটি সামান্তরিক, ঠিক আছে। লাস্ট ওয়ান, এটাও তোমাদের এক্সাম্পলের মধ্যে আছে, এক্সাম্পল 4-এ আছে সম্ভবত, ঠিক আছে, 4-এ অথবা 5-এ আছে আর কি। পি কিউ আর এস একটি সামান্তরিক আমাদেরকে এখন প্রুফ করতে হবে, ঠিক আছে। সো এই অঙ্কটা প্রুফ করতে গেলে আমরা প্রথমত যে চতুর্ভুজটা আমাদের আছে সেই চতুর্ভুজটা একটু ড্র করে নিচ্ছি। চতুর্ভুজটা এভাবে ছিল, যেখানে এ বি সি ডি, এ বি সি ডি, বাকিগুলো ছিল মধ্যবিন্দু। এটা ছিল মধ্যবিন্দু কিউ, এটা ছিল মধ্যবিন্দু আর, এটা ছিল মধ্যবিন্দু এস, এবং এটা ছিল মধ্যবিন্দু পি। এদেরকে যদি আমরা যোগ করে দিই কিউ আর এস পি, এই যেটা, এখন আমাদেরকে এটাকে একটা সামান্তরিক প্রমাণ করতে হবে। তীর চিহ্নগুলো চিত্রে যেমন আছে তেমনই থাকবে সবকিছু। এই যে এটার দিকে আছে, এটাই পাশে আছে, এটাই পাশে, এটাই পাশে, অর্থাৎ সবগুলো একই ক্রমে আছে আর কি, কেমন? এখানে একটা মধ্যমা দেওয়া আছে, ঠিক আছে, মধ্যমার তীর চিহ্নটা এভাবে দেওয়া আছে। এবার আসো ভালো করে খেয়াল করো, আমরা ঠিক আগের মতো করেই কাজ করি, ওকে। সবগুলো বাহুর অবস্থান ভেক্টর আমরা এখানে নিব। আগে বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে কাজ করেছি, এখানে বাহুর অবস্থান ভেক্টর দিয়ে কাজ করব। তাহলে আমরা মনে করি বিসি, বিসি বাহুর অবস্থান ভেক্টর স্মল এ, তারপরে হলো সিডি, সিডি বাহুর অবস্থান ভেক্টর স্মল বি, তারপরে হলো ডিএ, ডিএ বাহুর অবস্থান ভেক্টর স্মল সি, এবং এ বি বাহুর অবস্থান ভেক্টর স্মল ডি, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা যাই ত্রিভুজ কিউ সি আর, ত্রিভুজ কিউ সি আর এ, দেখো কিউ সি প্লাস সি আর সমান সমান কিউ আর, কিন্তু তুমি দেখো এই কিউটা যদি মধ্যবিন্দু হয়, কিউ সি মানে হাফ অফ বিসি, তাহলে এটা হবে হাফ অফ বিসি প্লাস সি কিউ মানে হলো কিউ সি প্লাস
ও সরি, এটা সি আর ছিল, সি আর মানে হলো হাফ অফ সিডি সমান সমান এটা হচ্ছে কিউ আর। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা কিউ আর এর মান বের করি, সুতরাং কিউ আর সমান সমান হাফ কমন। তুমি দেখো বিসি কে তুমি নিয়েছিলা এ প্লাস সিডি কে তুমি নিয়েছিলা বি, অর্থাৎ এই যে কিউ আর মাঝখানের যে বাহুটা আছে তার পরিবর্তে কিন্তু হাফ অফ এ প্লাস বি চলে আসছে। অনুরূপভাবে তুমি যদি এই ত্রিভুজে করো, এই ত্রিভুজে করো, এই ত্রিভুজে করো, আমরা এরকম চারটা মান পেয়ে যাব। সুতরাং আমি অনুরূপভাবে লিখে ফেলতে পারি, অনুরূপ ভাবে কিউএস সমান সমান হাফ অফ বি প্লাস সি। অনুরূপভাবে ডিএ, ডি এর ক্ষেত্রে আছে কি এসপি, এসপি সমান হাফ অফ সি প্লাস ডি, এবং পি কিউ সমান সমান হাফ অফ ডি প্লাস এ। এই চারটা বাহুর অবস্থান ভেক্টর আমরা পেয়ে গেলাম। ওয়েল, এখন আমরা যে কাজটা করব সেটা হলো একটা ত্রিভুজ নিয়ে কাজ করব। দেখো তোমার এখানে যে কর্ণ আছে বিডি, এই কর্ণ বিডি দুই ভাগে ভাগ করছে পুরা কাকে, আয়তক্ষেত্র বা সামান্তরিক যেটাই বলি না কেন তাকে। তাহলে এখানে দুইটা ত্রিভুজ, আমরা যদি প্রথমে বি সি ডি ত্রিভুজে যাই তাহলে দেখো কি হয়, বিসি প্লাস সিডি সমান সমান বিডি। আমরা মান বসাবো, যদি বিসির মান হয় স্মল এ প্লাস বি সমান সমান বিডি, তুমি এটাকে দিতে পারো 1 নং সমীকরণ। ঠিক আছে, এটা ভালো করে খেয়াল করবা। আবার দেখো অপর ত্রিভুজে যদি আমরা যাই, আবার ত্রিভুজ বি এ ডি এ, তাহলে এখানে যদি এদিক থেকে শুরু করি ডি এ প্লাস এ বি, কারণ একই ক্রমে আছে, সমান সমান, যদিও এখানে তীর চিহ্ন বিডি আছে কিন্তু আমরা একই ক্রম মিলানোর জন্য আমাকে কিন্তু ডিবি বলতে হবে। ঠিক আছে, তাহলে এটা হবে কত ডিবি, তাহলে এটা কত সি প্লাস ডি সমান সমান ডিবি। এটা হলো 2 নং ইকুয়েশন। তাহলে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে যদি আমরা একটু যোগ করি, এটা কি হয়, সুতরাং এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান সমান এটা হলো বিডি, এটা প্লাস ডিবি। এখন খেয়াল করো যেগুলো প্রথমে পড়ে আসছি বিপরীত ভেক্টর চলে আসলো বিডি প্লাস ডিবি, তাহলে আমরা এখানে লিখতে পারি বা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান সমান বিডি, ডিভি কে যদি তুমি বিডি করতে চাও তাহলে মাইনাস আনতে হবে। সো একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর সেম ভেক্টর বিয়োগ করলে 0 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি সমান সমান মাইনাস সি প্লাস ডি। ঠিক আছে, এখানে পক্ষান্তর করিনি কিন্তু, এটা পক্ষান্তর করছি বলা যাবে না, ভেক্টর পক্ষান্তর হয় না। এখানে আমরা কি করলাম, উভয় দিকে মাইনাস সি মাইনাস ডি যোগ করলাম। ঠিক আছে, সো এখন হাফ নিয়ে আসি, তাহলে হাফ অফ এ প্লাস বি সমান সমান মাইনাস হাফ অফ সি প্লাস ডি। এখন তুমি দেখো হাফ অফ এ প্লাস বির মান কি ছিল, ছিল কিউ আর, তাহলে আমরা এখানে লিখতে পারি বা কিউ আর সমান সমান মাইনাস হাফ অফ সি প্লাস ডি, এটার মান ছিল এসপি, এসপি। ঠিক আছে, এখন সামনে কিন্তু একটা মাইনাস আসছে, তাহলে আমরা মাইনাসটাকে যদি বাদ দিতে চাই কি হবে, তাহলে বা কিউ আর সমান সমান পিএস। খুব ইন্টারেস্টিং, খেয়াল করো কিউ আর ছিল এ বরাবর, আমাদের কিন্তু উদ্দীপকে তীর চিহ্নটা এসপি দেওয়া ছিল, দেখো এই যে তীর চিহ্নটা এসপি দেওয়া ছিল, কিন্তু আমি যখন প্রুফ করলাম তখন তীর চিহ্নটা আমার আসলো পিএস। তার মানে দেখা যাচ্ছে কিউ আর এবং পিএস পরস্পরের কি বাহু, সমান্তরাল বাহু। তাহলে সমান্তরাল বাহু কোথায় হয়, সমান্তরিকে হয়। সুতরাং অনুরূপভাবে দেখানো যায় যে এখানে আর এস এবং কিউপি পরস্পরের সমান্তরাল হয়ে যাবে, দ্যাটস ওয়াই পি কিউ আর এস একটি সমান্তরিক। বুঝা গেছে ব্যাপারটা, খুব ইম্পর্টেন্ট। এই হচ্ছে মোটামুটি আমাদের পড়া, মোটামুটি বইয়ের পড়াগুলো নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। সো এর বাইরে যে কয়েকটা এমসিকিউ টাইপসের বা ছোটোখাটো কোয়েশ্চেন আছে, নিজেরা একটু এই নিয়ম অনুযায়ী বা বেসিকগুলোকে কাজে লাগিয়ে প্র্যাকটিস করে ফেললে আশা করি বিষয়টা খুব ভালোভাবেই তোমরা ক্লিয়ার করতে ফেলতে পারবা। ওকে, থ্যাংক ইউ।